সহজ টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত তোমাদের কোষে দেখি 1.3 যে অঙ্কগুলো দেওয়া আছে, ঠিক আছে, 1 থেকে 4 পর্যন্ত এই প্রতিটি অঙ্কের সমাধান আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর গণিত 1 নম্বর অধ্যায়ের কোষে দেখি 1.3 1 থেকে 4 পর্যন্ত এই সমস্ত অঙ্কের সমাধান আমরা এই ভিডিওতে দেখে নিই। তো এর আগের ভিডিওতে আমরা তোমাদের কোষে দেখি 1.2 এবং তার আগের যে অঙ্কগুলো রয়েছে, ঠিক আছে, আগের যে অধ্যায়গুলো রয়েছে সেই সমস্ত অধ্যায়ের অঙ্কের সমাধান কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি। সেই সমস্ত ভিডিও লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে তোমরা সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের কোষে দেখি 1.3 এর এই অঙ্কগুলোর সমাধান আজকের ভিডিওতে আমরা দেখে নিই। তার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হতে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করবে এবং অল অপশনটি সিলেক্ট করবে। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত ভিডিওর পিডিএফগুলো পেতে চাও তাহলে তোমরা সহজ লেসন অ্যাপটিকে কিন্তু ফোন ইনস্টল করবে, সেখানে ভিডিওর পাশে পিডিএফগুলো দেওয়া থাকবে, তোমরা এই অ্যাপের মধ্যে দিয়ে কিন্তু সেগুলো পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই তোমাদের ক্লাস 7 এর কোষে দেখি 1.3 যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলোর সমাধান। দেখো প্রথমে 1 নম্বর দাগে কি দেওয়া আছে, নিচের সংখ্যা রেখা থেকে মান নির্ণয় করি। তো এখানে তোমাদের এই যে সংখ্যা রেখা দেওয়া আছে, ঠিক আছে, এখান থেকে নিচে যে প্রশ্নগুলো বা অঙ্কগুলো দেওয়া আছে এগুলোর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তোমাদের পাশে এরকম করে কিন্তু একটা করে বক্স দেওয়া আছে, সেই বক্সে তোমাদের এর মানটা সংখ্যা রেখার সাহায্যে নির্ণয় করে এখানে বক্সের মধ্যে লিখতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে কি দেওয়া আছে, +6 +3, ঠিক আছে, এটাকে সংখ্যা রেখার সাহায্যে আমাদের লিখতে হবে বা মান নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা সেটাকে করার জন্য আমরা এখানে ব্র্যাকেটগুলো উঠিয়ে দিচ্ছি, ঠিক আছে, তারপর কিন্তু আমরা সংখ্যা রেখার সাহায্যে করব। এখানে আমরা ব্র্যাকেটগুলো উঠিয়ে দিলাম, ঠিক আছে, এখানে ব্র্যাকেট মাঝের ব্র্যাকেটগুলো উঠিয়ে দিচ্ছি। তো এখানে কি আছে, প্লাস আছে, তো এই প্লাসের সঙ্গে প্লাসে গুণ করলে প্লাসই হবে। তো +6 +3 হচ্ছে আমাদের উত্তর, আমাদের একটা ব্র্যাকেট উঠিয়ে দিলাম। ঠিক আছে, তো +6 আর +3 যোগ করলে কি হয়, +9 হয়। ঠিক আছে, 3টা 9 হবে, তো +9 হবে। এবার এটাকে আমাদের কি করতে হবে, সংখ্যা রেখার সাহায্যে দেখাতে হবে। কিভাবে দেখো, প্রথমে আমাদের কি দেওয়া আছে, এখানে +6 আছে, এটা হচ্ছে 0, ঠিক আছে, 0 থেকে ডান দিকে যেগুলো আছে এগুলো হচ্ছে প্লাস, ঠিক আছে, +12 পর্যন্ত আছে এবং বাঁ দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে মাইনাস, এটা হচ্ছে -12 পর্যন্ত দেওয়া আছে। ঠিক আছে, ওকে, তো প্লাস হলে কি করতে হবে, আমাদের ডান দিকে যাবে, আর যদি মাইনাস হয় কি হবে, বাঁ দিকে আসবে। ঠিক আছে, তো এখানে +6 আছে, আমরা শুরু করবো কোথা থেকে, এই 0 থেকে শুরু করবো। ঠিক আছে, 0 থেকে, জিরোটা হচ্ছে আমাদের মেন বা মূল বিন্দু, মেন পয়েন্ট। তো +6 প্রথমে দেওয়া আছে, তো 0 থেকে আমরা +6 পর্যন্ত দিতে হবে। এই +6 মানে ডান দিকে যাবে, এই যে 6, ঠিক আছে, তো এই 0 থেকে +6 এরকম করে কিন্তু এটা লাইন দিতে হবে। এটা আসছে কোন দিকে, ডান দিকে যাচ্ছে, এবং এটা কি +6, ঠিক আছে, এই যে +6, তো এখানে আমরা লিখবো এটা হচ্ছে +6, ঠিক আছে। এরপরে কি দেওয়া আছে, এরপরে কি আছে, এরপরে হচ্ছে +3, তো +3 মানে ডান দিকে যাবে, যেখানে আমাদের শেষ হয়েছে তারপরে আবার তারপর থেকে ডান দিকে হোক বাঁ দিকে হোক যেদিকে যাবে সেদিকে নিয়ে যেতে হবে। তো এটা +3 আছে মানে যেখানে শেষ হয়েছে সেখান থেকে আবার 3 ঘর যাবে, +3 মানে 3 ঘর ডান দিকে যাবে, তো 1 ঘর 2 ঘর 3 ঘর, +9 পর্যন্ত আসছে। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে এটা, এটা আমরা কি করবো, এটা আমরা কি পেলাম, যখন লিখবো আমরা এই অংশটুকু লিখবো। ঠিক আছে, এটা হচ্ছে কি প্লাস এবং ব্র্যাকেটের মধ্যে +3, ঠিক আছে। আমরা শেষ বিন্দু কোথায় পেলাম, +9-এ, শুরু হয়েছিল কোথায়, 0-তে, তো এটা কত পেলাম আমরা, এটা লাইনটা যদি আমরা এখানে এঁকে দিই আমাদের এটা হচ্ছে +9, ঠিক আছে, +9। সুতরাং আমরা কি করব, এখানে আমাদের যে বক্স দেওয়া আছে এই বক্সের আমরা কি লিখবো, +9টা লিখবো। ঠিক আছে, এটা দেখো সংখ্যা রেখার সাহায্যে আমরা নির্ণয় করলাম, এটা হচ্ছে +9, ঠিক আছে, +9, ওকে। এটা কিন্তু এইভাবে করতে হবে 1 নম্বর অঙ্কের সমাধান। এরপর চলো 2 নম্বর অঙ্ক দেখি আমরা। দেখো 2 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, +3 দেওয়া আছে, এখানে প্লাস দেওয়া আছে, +6 দেওয়া আছে। ঠিক আছে, এখানে বক্সের মধ্যে আমাদের কি হবে সেটা লিখতে হবে। তো কি দেওয়া, কি করবো, প্রথমে আমরা ব্র্যাকেটগুলোকে উঠিয়ে দিচ্ছি। ওকে, ব্র্যাকেটগুলো উঠিয়ে দিলে এখানে প্লাস আছে, তো প্লাসের প্লাস এখানে প্লাসই হবে, তো +3 +9, +3 আর +9 যোগ করলে +9, +3 আর +6 যোগ করলে হয় +9 হয়। এটাকে সংখ্যা রেখার সাহায্যে করতে হবে। প্রথমে কি আছে, +3, তো +3 মানে 0 থেকে আমরা 3 ঘর ডান দিকে যাবো, তো 1 ঘর 2 ঘর 3 ঘর এই 3 পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে +3, ঠিক আছে, এটা আমাদের হচ্ছে +3, তোমরা এখানে লিখবো +3, ঠিক আছে, +3 হয়ে গেল এটা। এরপর কি আছে, +6, তো +6 যেখানে শেষ হয়েছে সেখান থেকে আবার 6 ঘর ডান দিকে যাবে, মানে 1 ঘর 2 3 4 5 6, ঠিক আছে, এই পর্যন্ত আসছে। ঠিক আছে, +9 পর্যন্ত, এখান থেকে এরকম দাগ লাইন টানবে, এটা হচ্ছে +6, এবং যখন লিখবো তখন আমরা এই অংশটা লিখবো। ঠিক আছে, এটা হচ্ছে প্লাস ব্র্যাকেটের মধ্যে +6, ঠিক আছে, +6 শেষ হলো কোথায়, 9-এ, শুরু আমাদের হচ্ছে 0-তে। ঠিক আছে, তো এটা আমাদের শেষ হয়েছে হচ্ছে এখানে, ঠিক আছে, +9-এ।
আমরা এখানে কি লিখবো +9। সুতরাং কি পেলাম আনসার +9। তো আমরা এখানে বক্সের মধ্যে লিখবো হচ্ছে +9, ঠিক আছে। ওকে, তো দেখো 2 নম্বর অঙ্কের সমাধানটা আমরা এভাবে করলাম, ঠিক আছে। এভাবে কিন্তু করতে হবে। পরের অঙ্ক দেখো 3 নম্বর দাগে। 3 নম্বরে কি দেওয়া আছে +2, এখানে প্লাস দেওয়া আছে -2, ঠিক আছে। বক্সের মধ্যে আমাদের লিখতে হবে। তো কি করবো, প্রথমে আমরা ব্র্যাকেট উঠিয়ে দিচ্ছি। তো ব্র্যাকেট যখন উঠিয়ে দেবো এখানে প্লাস আছে আর 2 এর আগে মাইনাস আছে, তো প্লাসের মাইনাসের গুণ হলে কি হয় মাইনাস হয়ে যায়। সুতরাং এখানে +2 হবে আর -2 হবে। +2 -2 বিয়োগ করলে কি হয়, আমাদের 0 হয়, ঠিক আছে। তো দেখো এবার আমাদের এটাকে সংখ্যা রেখার সাহায্যে লিখতে হবে। তো প্রথমে কি আছে +2, তো +2 মানে আমাদের 0 থেকে ডান দিকে 2 ঘর যাবে, তো 1 ঘর 2 ঘর এই পর্যন্ত আসছে, ঠিক আছে। তো আমরা এখানে এটা লাইন টানবো এবং এখানে কি লিখবো +2, ঠিক আছে। এটা হচ্ছে +2। তারপর কি আছে -2, তো -2 মানে যেখানে শুরু হয়েছে মাইনাস হলে কি বাঁ দিকে যাবে এবং যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমরা নিয়ে আসবো। তো আমাদের শেষ হয়েছে কোথায়, এখানে শেষ হয়েছে, এখান থেকে 2 ঘর বাঁ দিকে আসে, মানে 1 ঘর 2 ঘর শূন্যতে চলে আসছে আবার, ঠিক আছে। তো এখান থেকে আমরা একটু ওপর করে নিচ্ছি, ওপর দিয়ে নিয়ে আসছি লাইনটা, ঠিক আছে। দিয়ে আমাদের এই শূন্যতে এসে কিন্তু শেষ হচ্ছে এখানে, ঠিক আছে। এবং এটা আসছে কোন দিকে, এইদিকে। এটা হচ্ছে আমাদের -2। তো -2টা আমরা লিখবো কিন্তু এই অংশটা লিখবো, ঠিক আছে। এটা হচ্ছে প্লাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে -2টা, ঠিক আছে। তো আমাদের শেষ হলো কোথায়, যে 0 দিয়ে আমাদের শেষ হলো এবং 0 দিয়ে শুরু করেছিলাম, সুতরাং আনসার কি পেলাম 0 পেলাম। তো আমাদের এখানে বক্সের মধ্যে আমরা কি লিখবো, উত্তর হচ্ছে এখানে 0 হবে, ঠিক আছে। তবে এটা আমরা 3 নম্বর অঙ্কের সমাধান করলাম। এরপর দেখো পরের অঙ্ক। নেক্সট হচ্ছে 4 নম্বর দেখে। এখানে দেওয়া হচ্ছে -4 ++4, ঠিক আছে। তো প্রথমে আমরা ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেটগুলোকে উঠিয়ে দিচ্ছি। এখানে -4 আছে, -4 লিখলাম। এখানে a প্লাস আর a প্লাস গুণ হলে প্লাসই হয়, তো -4 আর হচ্ছে +4 যোগ বিয়োগ করলে কি হবে, কেটে গিয়ে 0 হয়, তো 0 হবে, ঠিক আছে। এবার আমরা সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করব। প্রথমে কি আছে -4, তো -4 মানে 0 থেকে আমাদের বাঁ দিকে 4 ঘর আসবে, তো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, ঠিক আছে, -4 পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের -4, আমরা এখানে লিখবো এটা হচ্ছে -4। এবার কি আছে, এবার হচ্ছে আমাদের +4, তো +4 যেখানে শুরু হয়েছে তার প্লাস মানে কি ডান দিকে যাবে, তো আমাদের এখানে শেষ হচ্ছে কোথায়, শেষ হচ্ছে এখানে, এখান থেকে 4 ঘর যাবে ডান দিকে, তো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, অর্থাৎ আবার চলে আসছে কোথায় 0-তে। তো এখান থেকে আমাদের এটা হচ্ছে এই যে আসছে কোথায় এখানে, ঠিক আছে। এবং এটা আসছে এইদিকে এবং এটা হচ্ছে আমরা লিখবো এই অংশ, ঠিক আছে। এটা হচ্ছে প্লাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে +4, ঠিক আছে। তো কোথায় শেষ হলো, 0-তে শুরু হয়েছিল, কোথায় শুরু করেছিলাম 0 থেকে, সুতরাং আমাদের উত্তর হলো কত 0, অর্থাৎ এখানে আমরা বক্সের মধ্যে লিখবো 0, ঠিক আছে। ওকে, 4 নম্বর দেখো, 4 নম্বর অঙ্কের সমাধান হয়ে গেল। চলো পরের অঙ্ক দেখবো আমরা। 5 নম্বর দেখি, এখানে দেওয়া আছে +3 প্লাস দেওয়া আছে -6, ঠিক আছে। এখানে বক্সের মধ্যে কি হবে সেটা আমাদের লিখতে হবে। তো প্রথমে কি করবো, আমরা ব্র্যাকেটগুলো উঠিয়ে নিচ্ছি। +3 লিখলাম আর এই প্লাস আর এই মাইনাস কি হবে, প্লাস মাইনাস গুণ হলে মাইনাস হয়ে যায়, তো -6 হবে। তো -6 থেকে যদি আমরা +3 বাদ দিই কি হবে, 6 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 3 হয়। এবং বড় সংখ্যার চিহ্ন হবে সবসময়, বড় সংখ্যা কোনটা 6, তো 6 এর চিহ্ন কি আছে মাইনাস, সুতরাং এখানে মাইনাস হবে, -3 হবে, ঠিক আছে। এবার আমরা সংখ্যা রেখার মাধ্যমে করব। প্রথমে হচ্ছে কি আমাদের +3 মানে 0 থেকে ডান দিকে 3 ঘর যাবে, তো 1 ঘর 2 ঘর 3 ঘর, ঠিক আছে, +3 পর্যন্ত, ঠিক আছে। এবং এটাকে আমরা লিখবো কি, এটা হচ্ছে আমাদের +3, ঠিক আছে, +3 লিখলাম। এরপর কি আছে -6 মানে যেখানে শেষ হচ্ছে তার মাইনাস মানে কি বাঁ দিকে আসবে, আমাদের শেষ হচ্ছে কোথায়, এখানে শেষ হলো। এবার এখান থেকে আমাদের 6 ঘর আসবে বাঁ দিকে, তো 1 2 3 4 5 6, -3 এসে কিন্তু আমাদের শেষ হচ্ছে, ঠিক আছে, -3-তে। তো এটাকে আমরা এভাবে টানলাম এবং এটা হচ্ছে আমাদের এদিকে আসছে এবং এটা আমরা লিখবো এই অংশটা লিখবো, ঠিক আছে, প্লাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে -6, ঠিক আছে। তো শেষ হলো কোথায় আমাদের -3-তে। আমাদের মূল বিন্দু হচ্ছে কি 0টা হচ্ছে আমাদের মূল বিন্দু, তাহলে আমরা কি পেলাম 0 থেকে কত দূর -3 পর্যন্ত, -3। সুতরাং আমাদের আনসার কি হবে, বক্সের মধ্যে আমরা লিখবো -3, ঠিক আছে। ওকে, এটা দেখো 5 নম্বর অঙ্কের সমাধান। ওকে, চলো পরবর্তী অঙ্কগুলো দেখবো আমরা। নেক্সট হচ্ছে 6 নম্বর দেখো, এখানে দেওয়া আছে +6 মাইনাস দেওয়া আছে, তারপর -6, ঠিক আছে। ব্র্যাকেটের মধ্যে কি হবে সেটা আমাদের লিখতে হবে। কি করবো, প্রথমে ব্র্যাকেটগুলো উঠিয়ে নিচ্ছি। +6 লিখলাম, এই মাইনাস আর এই মাইনাস গুণ হলে কি হবে, মাইনাসে মাইনাসে গুণ হলে প্লাস হয়ে যায়, তো এখানে এই চিহ্নটা প্লাস হয়ে যায়, ঠিক আছে। -3 আর এটা কি হয়ে যাবে +6, তো -3 আর +6 যোগ করলে +9 হয়, ঠিক আছে। এবার সংখ্যা রেখার সাহায্যে করব। প্রথমে কি আছে +3 আছে, তো আমরা 0 থেকে +3 মানে 0 থেকে ডান দিকে যাবে 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, ঠিক আছে। এই 3 ঘর পর্যন্ত আমরা এখানে টানলাম, ঠিক আছে। এবং এটা লিখবো আমরা +3, ঠিক আছে, +3 হয়ে গেল। তারপর কি আছে +6 মানে যেখানে শেষ হয়েছে সেখানে আবার
ডান দিকে যাবে 6 ঘর, ঠিক আছে। তো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর প্লাস 9 এসে শেষ হচ্ছে, ঠিক আছে। তো আমরা এখানে এখান থেকে দেবো, ঠিক আছে। এখান থেকে আমাদের হচ্ছে এই পর্যন্ত প্লাস 9 পর্যন্ত, ঠিক আছে। এবং এটাকে আমরা কি লিখবো, যখন লিখবো কিন্তু এই অংশটা লিখবো, ঠিক আছে। আমরা এই প্লাস 6টা কোথা থেকে পেলাম, এখান থেকে পেয়েছি, ঠিক আছে। মাইনাসে মাইনাসে গুণ করে দেবে, প্লাস হয়েছে। আমরা লিখবো যখন, তখন এরকম দেবো মাইনাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে -6, ঠিক আছে। তাহলে আমাদের শেষ হলো কোথায়, প্লাস 9-এ, এবং আমাদের মূলবিন্দু হচ্ছে 0, ঠিক আছে। তো 0 থেকে আমাদের প্লাস 9 পর্যন্ত, ওকে। এটা হচ্ছে আমাদের প্লাস 9। তো এখানে আমাদের বক্সের মধ্যে কি হবে, উত্তর হবে প্লাস 9, ঠিক আছে। এটা হচ্ছে 6 নম্বর অঙ্কের সমাধান, ঠিক আছে। চলো পরের অঙ্ক দেখবো আমরা। এটা হচ্ছে 7 নম্বর দাগে, এখানে দেওয়া হচ্ছে +6 -9 দেওয়া আছে, ঠিক আছে। বক্সের মধ্যে কি হবে সেটা আমাদের লিখতে হবে। কিভাবে করবো, প্রথমে ব্র্যাকেট উঠিয়ে নিচ্ছি আমরা, +6 লিখলাম, এই মাইনাসে কি হবে, প্লাস হবে, ঠিক আছে। তো প্লাস মাইনাস মানে প্লাস হবে, তো +6 +9। তো +6 আর +9 যোগ করলে হয় কত, 9 আর 6 15 হয়। দুটোর চিহ্ন হচ্ছে কি প্লাস, তো যে চিহ্নটা কি হবে, এখানে প্লাসই হবে। তো প্লাস 15 হয়ে গেল, ঠিক আছে, +15। এটাকে সংখ্যা রেখার সাহায্যে করবো। প্রথমে কি দেওয়া আছে, +6। তো +6 মানে কি, শূন্য থেকে ডান দিকে 6 ঘর যাবে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, এই 6 ঘর, ঠিক আছে। 6 চলে আসলো, তো 6 পর্যন্ত আমরা এটাকে লাইন টানলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের +6, তো আমরা এখানে লিখবো +6, ঠিক আছে। এরপর হচ্ছে +9। +9 মানে ডান দিকে আমাদের আরো কত যাবে, 9 ঘর যাবে, ঠিক আছে। তো এখানে +6 এ শেষ হচ্ছে, ডান দিকে আরো 9 ঘর, মানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, এখানে পর্যন্ত 12 পর্যন্ত টানা আছে, কিন্তু আমাদের আরো 3টে টানতে হবে, ঠিক আছে। আমরা এখানে একটু এটাকে বাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে। ওকে, তো 12 হয়েছে, 13 করলাম, 14 করলাম, 15 পর্যন্ত করলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 13, এটা হচ্ছে 14, এটা হয়ে গেল 15, ঠিক আছে। 14। এবার দেখো 6 তাহলে এখন শেষ হচ্ছে কোথায়, এখানে শেষ হয়েছে, এরপর আরো 9 ঘর টানতে হবে। তো 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 15, এখানে গিয়ে কিন্তু শেষ হচ্ছে 9 ঘর পর্যন্ত, ঠিক আছে। তো এখানে আমরা লাইন টানলাম, এটা এই পর্যন্ত টেনে কি করব, এটা হচ্ছে আমরা কি লিখব, +9, মানে হচ্ছে এই অংশটা আমাদের লিখতে হবে, ঠিক আছে। মাইনাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে -9, ওকে। তো আমাদের শুরু হচ্ছে, আমাদের মূল বিন্দু হচ্ছে 0, আর শেষ বিন্দু হচ্ছে কত, হচ্ছে +15 বা 15। এখান থেকে সম্পূর্ণটা আমরা এভাবে লাইন টানবো। লাইন টানার পর এটাকে আমরা কি লিখবো, এটা হচ্ছে আমাদের +15 পর্যন্ত আমরা গিয়েছি, ঠিক আছে। 0 থেকে 15 পর্যন্ত, তো হয়ে গেল কি +15। আমরা এখানে বক্সের মধ্যে কি লিখবো, +15, ঠিক আছে। তো এটা আমরা পেলাম 7 নম্বর অঙ্কের সমাধান কিন্তু আমরা করলাম, ঠিক আছে। চলো পরের অঙ্ক দেখবো, 8 নম্বর দেখে। এখানে কি দেওয়া আছে, -6 দেওয়া আছে, এখানে প্লাস দেওয়া আছে, তারপর হচ্ছে -3, ঠিক আছে। ব্র্যাকেটে এখানে আমাদের বক্সের মধ্যে কি হবে সেটা আমাদের লিখতে হবে। তো প্রথমে আমরা ব্র্যাকেটটা উঠিয়ে নিচ্ছি, -6 লিখলাম, প্রথমে -6 আছে, এবার এই প্লাস আর এই মাইনাস গুণ করলে কি হয়, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, ঠিক আছে। তো -6 -3, তো -6 -3 আমাদের যোগ করলে কত হবে, -9 হবে, 6 আর 3 কত হয়, 9 হয়, দুটো হচ্ছে একই চিহ্ন হলে যোগ হয়, ঠিক আছে। চিহ্নটা হবে মাইনাস, তো -9। এবার কি করবো, সংখ্যা রেখার সাহায্যে প্রথমে কি আছে, মানে -6 মানে শূন্য থেকে বাঁ দিকে যাবে 6 ঘর। তো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, এই 6 ঘর, ঠিক আছে। 6 পর্যন্ত গেলাম, 6 পর্যন্ত এটাকে আমরা গেলাম, এবং এখানে লিখবো কি, এটা হচ্ছে আমাদের -6, ঠিক আছে। তো -6 লিখলাম ব্র্যাকেটের মধ্যে। এরপর কি আছে, -3 মানে বাঁ দিকে যাবে, তো যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আমাদের আবার বাঁ দিকে 3 ঘর যাবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, ঠিক আছে, 3 ঘর। তো এই পর্যন্ত আমরা পেলাম, ঠিক আছে, এই পর্যন্ত, ওকে, এই পর্যন্ত। এটাকে আমরা কি লিখবো, এটা হচ্ছে আমাদের -3, মানে এটা এই অংশটা লিখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্লাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে -3, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে -3, অর্থাৎ শেষ বিন্দু কোথায় পেলাম, -9-এ। শুরু হচ্ছে আমাদের মূল বিন্দু হচ্ছে 0, ঠিক আছে। তো এই অংশটা আমরা লাইন টানলাম, ঠিক আছে। লাইন ওটা আমাদের হচ্ছে কত পেলাম, -9-এ, -9-এ শেষ হচ্ছে, 0 থেকে -9। তো আমাদের এখানে উত্তর কি লিখবো, আমরা এই যে বক্সের মধ্যে লিখবো -9, ঠিক আছে। তো 8 নম্বরের অঙ্কের সমাধান এভাবে করবে, ঠিক আছে। চলো পরের অঙ্ক দেখবো আমরা, 9 নম্বর দেখে। এখানে কি দেওয়া আছে, -6 প্লাস -5, ওকে। তো ব্র্যাকেটে আমাদের বক্সের মধ্যে কি হবে সেটা আমাদের লিখতে হবে। কি করবো, প্রথমে -6 লিখলাম, এবার ব্র্যাকেটটা উঠিয়ে দিচ্ছি, তো প্লাস আর মাইনাসে গুণ করলে হয় মাইনাস হয়ে যাবে, তো -6 -5, -6 -5 কি হয়, -11 হয়, ঠিক আছে। এটাকেই আমাদের সংখ্যা রেখার সাহায্যে করতে হবে। প্রথমে হচ্ছে -6 মানে শূন্য থেকে আমাদের বাঁ দিকে 6 ঘর যাবে, তো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, এই যে 6 পর্যন্ত আসলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের -6,
তো -6 আমরা লিখলাম ব্র্যাকেটের মধ্যে হচ্ছে -6, ঠিক আছে, -6। এরপর হচ্ছে কি -5। তো -5 মানে যেখানে আমাদের শেষ হয়েছে সেখান থেকে আবার আমাদের কোথায় যাবে, বাঁ দিকে যাবে, মাইনাস হলে বাঁ দিকে যাবে। তার মানে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, ঠিক আছে, এই পর্যন্ত আছে, ঠিক আছে, 5 ঘর মাইনাস, ঠিক আছে। এটা কিন্তু 11, ঠিক আছে, 11 পর্যন্ত। এটা হচ্ছে 12, আমাদের সবার শেষটা কিন্তু 13 হবে, ঠিক আছে, এটা এখানে ভুল লেখা হয়েছে। আচ্ছা, তো আমাদের এখানে 11 পর্যন্ত আসলো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের -5। তো -5 মানে এই অংশটা লিখবো, কি লিখবো, প্লাস লিখে ব্র্যাকেটের মধ্যে -5, ঠিক আছে। তো শেষ হলো কোথায় আমাদের 11, ঠিক আছে, 11 শেষ হয়েছে। আর মূল বিন্দু হচ্ছে 0। তো 0 থেকে আমাদের -11 পর্যন্ত গেছে, ঠিক আছে। এটা আমরা লিখব কি -11, ঠিক আছে, -11। ওকে, তো -11 পর্যন্ত আমরা পেলাম। তোমরা এখানে লিখবো বক্সের মধ্যে হচ্ছে আমাদের আমরা উত্তর হয়ে গেল -11, ঠিক আছে, বা -11, ঠিক আছে। এটা হচ্ছে 9 নম্বর দাগের সমাধান। তাহলে পরের অঙ্ক দেখবো 10 নম্বর দাগে। এখানে কি দেওয়া আছে, -4 দেওয়া আছে, মাইনাস দেওয়া আছে, আর -4 দেওয়া আছে, ঠিক আছে। বক্সের মধ্যে আমাদের যা হবে সেটা লিখতে হবে। তো প্রথমে কি করবো, -4টা -4 লিখলাম। এবার এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, ঠিক আছে, মাইনাস মাইনাস গুণ হলে প্লাস হয়। তো এখানে আমি লিখলাম প্লাস। তো -4 + 4 যোগ বিয়োগ করলে কি হয়, 0 হয়ে যায়, ঠিক আছে, +4 -4 কেটে যায়, তো 0 হয়ে যায়, ঠিক আছে। এবার দেখো আমাদের প্রথমে সংখ্যা রেখার সাথে কি করতে হবে, -4। তো -4 মানে 0 থেকে আমাদের বাঁ দিকে আসতে হবে -4 পর্যন্ত, এই যে 1 2 3 4 পর্যন্ত, ঠিক আছে, 4 পর্যন্ত আসলাম। তো এটা হচ্ছে আমরা এভাবে লাইন টানবো এবং কি লিখবো, এটা হচ্ছে আমাদের -4, ঠিক আছে, -4। তারপর কি আছে, +4। +4 মানে যেখানে আমাদের শেষ হয়েছে, প্লাস মানে ডান দিকে যাবে। তো এখানে আমাদের শেষ হয়েছে, এখান থেকে ডান দিকে 4 ঘর যাবে, ঠিক আছে। তো 1 2 3 4 অর্থাৎ শূন্যতে গিয়ে আবার কিন্তু আমাদের শেষ হচ্ছে, ঠিক আছে। আমরা এটাকে এবার দেবো, ঠিক আছে, এবং এটাকে কি লিখবো আমরা, এটা হচ্ছে আমাদের +4। +4 মানে এই অংশটা আমাদের লিখতে হবে, ঠিক আছে, মাইনাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে -4, ঠিক আছে। তো আমাদের শেষ হলো কোথায়, শূন্যতে। শুরু কোথায় করেছিলাম, শূন্য দিয়ে শুরু হয়েছিল, শুরু করেছিলাম এবং শূন্য দিয়ে শেষ হলো। সুতরাং এখানে আমাদের উত্তর হচ্ছে 0। তো আমরা এখানে এই যে বক্স, ঠিক আছে, বক্সের মধ্যে 0 লিখ, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের 10 নম্বর দাগের সমাধান। এরপর চলো পরের অঙ্ক দেখবো। নেক্সট হচ্ছে 2 নম্বর দাগে, ঠিক আছে। 2 নম্বর দাগে বলা হচ্ছে সংখ্যা রেখা এঁকে উদাহরণের সাহায্যে যোগের বিনিময় নিয়ম দেখায়, ঠিক আছে। তো সংখ্যা রেখা এঁকে আমাদের যোগের বিনিময় নিয়ম দেখাতে হবে। যোগের বিনিময় নিয়ম মানে হচ্ছে যোগ, এটা হচ্ছে আমাদের কি যোগ চিহ্ন। তো এখানে যদি আমরা 2 নিই, এখানে যদি ধরো আমরা 3 নিই, ঠিক আছে, তো 3 আর 2 যোগ করলে কত হয়, 5 হয়, ঠিক আছে। এবার যদি আমরা বিনিময় করে দিই, অর্থাৎ 3 টাকা যদি আগে লিখি, তারপর যোগ চিহ্ন আছে, এটা হচ্ছে 3 টাকা আগে লিখলাম, তারপর যোগ চিহ্ন দিলাম, এবার 2 টাকা পরে লিখলাম, তাহলে কি কত হবে, 3 আর 2 যোগফল 5ই হবে, ঠিক আছে। অর্থাৎ সংখ্যাগুলো যদি আমাদের বিনিময় করে দিই, তাহলে সংখ্যা রেখার সাহায্যে আমরা যদি করি এটা, তাহলে কি হবে সেটা আমাদের দেখাতে হবে, বিচার করে দেখাতে হবে, ঠিক আছে। এবার এখানে এই যে আমরা সংখ্যা নিয়েছি +5 -2, আর মাঝখানে যোগ চিহ্ন দিতে হবে, যেহেতু বলা হয়েছে কি যোগের বিনিময় নিয়ম। তোমরা এই সংখ্যাগুলো কিন্তু অন্য আলাদাও নিতে পারো, এখানে 3 অথবা এখানে 1 অথবা 4, যেগুলো সংখ্যা নিয়ে কিন্তু এই সাইনগুলো চেঞ্জ করে দেবে, এখানে প্লাস এখানে মাইনাস, অথবা এখানে প্লাস এখানে মাইনাস, এরকম করবে, ঠিক আছে। তো প্রথমে আমরা নিলাম +5 প্লাস দিলাম -2 দিলাম, এটাকে আমাদের সংখ্যা রেখার সাহায্যে প্রথমে আমরা করবো। তো প্রথমে আমরা ব্র্যাকেটটাকে উঠিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো ব্র্যাকেট উঠিয়ে নিলে এখানে প্লাস আর মাইনাসে মাইনাস হবে, তো -2 হবে, তো +5 -2, ঠিক আছে। যোগ বিয়োগ করলে কত কি হবে, 2 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 3 হয়, আর বড়টা চিহ্ন হবে প্লাস, ঠিক আছে, তো এখানে +3 হবে, ঠিক আছে। এবার এটাকে সংখ্যা রেখার সাহায্যে যদি আমরা বসাই, প্রথমে কি আছে +5। তো +5 মানে শূন্য থেকে ডান দিকে 5 ঘর যাবে, 1 2 3 4 5, এখানে হচ্ছে +5 পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে। তো এখানে আমরা লাইনটা টানলাম, এটা হচ্ছে আমাদের কি +5, ঠিক আছে, +5। এরপর কি আছে -2। -2 মানে যেখানে শেষ হচ্ছে তার বাঁ দিকে 2 ঘর আসবে, ঠিক আছে। শেষ হচ্ছে কোথায়, আমাদের +5 এ। তো এখান থেকে 1 ঘর 2 ঘর এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে, এটা এই পর্যন্ত আসছে, ঠিক আছে, মানে এটা হচ্ছে বাঁ দিকে আসছে। এবং এটাকে আমরা কি লিখবো, এই অংশটা লিখবো, এটা হচ্ছে আমাদের প্লাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে -2, ঠিক আছে। আমাদের শেষ কোথায় হয়েছে, এখানে শেষ হলো, আর শুরু কোথায় হয়েছিল, শূন্যতে। তো শূন্য থেকে আমাদের কি পেলাম, +3 পেলাম, ঠিক আছে। তো এটা পেলাম আমরা কি +3, ঠিক আছে, এটা পেলাম +3। এবার আমাদের কি করতে হবে, বিনিময় করতে হবে। বিনিময় মানে প্রথমে কি ছিল +5, ঠিক আছে। তো +5টা আমরা পরে লিখেছি, আর -2টা আমরা প্রথমে লিখেছি, ঠিক আছে, -2টা প্রথমে লিখলাম, আর মাঝে যোগ চিহ্নতে যোগ চিহ্ন দিলাম। এবার এটাকে আমাদের বিচার করে দেখতে হবে +3 আসছে না অন্য কিছু আসছে সেটা দেখতে হবে। তো প্রথমে আমরা ব্র্যাকেটটা উঠিয়ে নিচ্ছি, -2 লিখলাম, আর প্লাসে প্লাসই হবে, তো +5, ঠিক আছে। যোগ বিয়োগ করলে কি হবে,
5 থেকে 2 বাদ দিলে 3 হয়, আর বড় সংখ্যা কি 5, 5-এর আগে যোগ আছে তো এখানে যোগ চিহ্ন হবে, ঠিক আছে, প্লাস হবে। থেকে সংখ্যা রেখার সাহায্যে আমরা বসাবো প্রথমে -2, মানে 0 থেকে বাঁ দিকে 2 ঘর চলে আসবে, তো 1 ঘর 2 ঘর এই পর্যন্ত চলে আসলো, ঠিক আছে, -2 হচ্ছে -2। এরপর কি দেওয়া আছে +2 +5 মানে যেখানে শেষ হচ্ছে তার ডান দিকে যাবে প্লাস, ঠিক আছে, তো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, ঠিক আছে, তো আমাদের এখানে আসছে, ঠিক আছে, তো এখানে শেষ হয়েছিল, এখান থেকে আমাদের এখানে আসছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের +5 মানে এই অংশটা লিখতে হবে, ঠিক আছে, প্লাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে +5, আমাদের শেষ কোথায় হচ্ছে +3-তে, আর মূল বিন্দু হচ্ছে 0, সবসময় 0 থেকে আমরা এটাকে বিচার করব, হচ্ছে +3, তো +3 পেলাম, ঠিক আছে। তো আমরা এখানে কি পেয়েছিলাম, এখানেও পেয়েছি +3, আর এখানে কি পেলাম, এখানেও পেলাম হচ্ছে +3, অর্থাৎ কি হয়েছে, আমাদের সংখ্যা রেখার সাহায্যে যোগের যে বিনিময় নিয়ম সেটা কিন্তু কোনো পরিবর্তন হয় না। তো লিখবো অতএব সংখ্যা রেখায় যোগের বিনিময় নিয়ম মেনে চলে, ঠিক আছে, অথবা অথবা সংখ্যা রেখায় যোগের বিনিময় নিয়মে তার মানের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে, ঠিক আছে, এটাই আমরা লিখবো উত্তর, সংখ্যা রেখায় যোগের বিনিময় নিয়ম মেনে চলে, ঠিক আছে, এটা লিখবো আমরা উত্তর, অপশন 2 নম্বর অঙ্কের সমাধান। চলো এবার দেখি 3 নম্বর কি অঙ্ক দেওয়া আছে। দেখো 3 নম্বর বলা হচ্ছে সংখ্যা রেখা একে উদাহরণের সাহায্যে বিনিময় বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে কিনা দেখি, ঠিক আছে, তো বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে কিনা সেটা দেখতে হবে। তো বিয়োগের বিনিময় মানে কি, মাঝে বিয়োগ চিহ্ন দেওয়া থাকবে, আর দুদিকের সংখ্যাগুলো কিন্তু কি করবে, স্থান পরিবর্তন করবে, ঠিক আছে, যেমন এখানে যদি আমরা নিই, এখানে ধরো আমরা 5 নিলাম, এখানে নিলাম 2, তাহলে কি হবে, বিয়োগ করলে কি হবে, এখানে 5 থেকে 2 বাদ দিলে 3 হয়, ঠিক আছে, আর যদি 2টা যদি আমরা আগে নিই আর মাঝখানে 2 বিয়োগ চিহ্ন আছে, 5 টাকা যদি পরে নিই, এখানে যদি আমরা বিয়োগ করি 5 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 3 হয়, কিন্তু এর সংখ্যা চিহ্নটা কি হবে, যেহেতু বড় সংখ্যা কত 5, তো 5-এর চিহ্নটা হবে এখানে মাইনাস হবে, তো আগেরটা আমরা পেয়েছিলাম +3, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের -3, ঠিক আছে, তো এটাই আমাদের দেখাতে হবে। তো এখানে আমরা সংখ্যা নিয়ে গিয়ে +3 আর এখানে নিলাম -4, আর মাঝখানে বিয়োগ চিহ্ন দিতে হবে, ঠিক আছে। তোমরা এই সংখ্যাগুলো কিন্তু অন্য কোনো সংখ্যা নিয়েও কিন্তু এটা দেখতে পারো। তোমরা এখানে প্রথমে কি করবো, ব্র্যাকেটটা উঠিয়ে নিচ্ছি, তো +3 লিখলাম, আর মাইনাস আর মাইনাসে প্লাস হয়, তো +4 হয়ে গেল, তো +4 আর -3 +3 যোগ করলে +7 হয়। এটাকে সংখ্যা রেখার সাহায্যে আমরা করবো, প্রথমে কি আছে +3, তো +3 মানে ডান দিকে 3 ঘর যাবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, ঠিক আছে, এই যে 3 ঘর, ঠিক আছে, এখান থেকে 3 ঘর আসলো, আমরা এখানে কি লিখবো, প্লাস, এটা হচ্ছে +3, ঠিক আছে, +3 এটা, এরপর কি আছে +4, তো যেখানে শেষ হয়েছে তারপর আবার 4 ঘর যাবে, মানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, +7 যাচ্ছে এটা, ঠিক আছে, এখান থেকে এটা হচ্ছে +7, ঠিক আছে, +7 আমরা লিখলাম, এটা হচ্ছে লিখবো কি মাইনাস দিয়ে, সরি +7, এটা হচ্ছে +4, ঠিক আছে, +4 মানে আমাদের +7 পর্যন্ত গেল, তো লিখতে হবে এই অংশটা মাইনাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে -4, ঠিক আছে, এটা তো শেষ হচ্ছে কোথায়, এখানে, ঠিক আছে, আর মূল বিন্দু হচ্ছে 0, তো 0 থেকে আমরা কোথায় পেলাম, শেষ বিন্দু হচ্ছে আমাদের +7, ঠিক আছে, +7 পর্যন্ত, এটাকে আমরা লিখবো +7, ওকে। তোমাদের দেখো প্রথমটা আমরা কি পেলাম +7, এবার যদি আমরা এটাকে বিনিময় করি, ঠিক আছে, এই যে 3 টাকা আমরা লিখলাম শেষে, আর -4 টাকা লিখলাম প্রথমে, আর মাঝখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, এবার কি হবে সেটা দেখবো। তো -4 লিখলাম, এরপর মাইনাসে মাইনাসে কি হবে, মাইনাস আর প্লাসে কোণ করলে মাইনাস হবে, তো -3 হবে, তো এখানে 4 আর 3 7 হয়, কিন্তু দুটোর এখানে সংখ্যা চিহ্ন কি, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে, দুটো একই সংখ্যা, তার জন্য যোগ হবে 7 হবে, আর চিহ্ন হবে মাইনাস, তো -7 পেলাম। সংখ্যা রেখার সাহায্যে দেখবো এটাকে, প্রথমে মাইনাস আছে, -4 আছে, মানে 0 থেকে 4 ঘর বাঁ দিকে যাবো, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এই পর্যন্ত আসলো এটা, ঠিক আছে, এটাই পর্যন্ত চলে আসলো, এটা হচ্ছে আমাদের -4 এটা, ঠিক আছে, এবার হচ্ছে কি আছে -3, তো -3 মানে এখান থেকে আবার আমাদের বাঁ দিকে যাবে 3 ঘর, মানে 1 ঘর 2 1 ঘর 2 ঘর 3 ঘর, এই যে -7 পর্যন্ত চলে আসছে, ঠিক আছে, এটা হচ্ছে -7 পর্যন্ত, তো এটা আমরা কি লিখবো, এটা হচ্ছে আমাদের -3, অর্থাৎ এই অংশটা লিখতে হবে, ঠিক আছে, কি না মাইনাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে +3 লিখলাম, ঠিক আছে, তোমরা কোথায় পেলাম শেষ বিন্দু -7, আর শুরু হচ্ছে আমাদের 0, তো আমরা এখানটায় লাইনটা টানলাম, এবং এটা হচ্ছে আমাদের কি -7, ঠিক আছে, তো আমরা প্রথমে এটা কি পেয়েছিলাম, প্রথমটা কি পেয়েছিলাম, এটা পেয়েছিলাম আমরা +7, ঠিক আছে, আর এটা হলো আমাদের কি -7, ঠিক আছে, তাহলে কিন্তু দেখো বিয়োগে কিন্তু বিনিময় নিয়ম মেনে চলছে না, তোমরা উত্তর কি লিখবো, সংখ্যা রেখায় বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে না, এটা লিখবো, ঠিক আছে, সংখ্যা রেখায় বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে না, ঠিক আছে, বা সংখ্যা রেখায় বিয়োগে বিনিময় নিয়ম করলে কি তার মানের পরিবর্তন হয়, ঠিক আছে। দেখো 3 নম্বর অঙ্কের সমাধান আমরা করলাম।
তাহলে পরের অঙ্ক দেখবো। 4 নম্বর দাগে নিজেরা সংখ্যা রেখার সাহায্যে যাচাই করি। ঠিক আছে, এখানে এই যে অংশগুলো দেওয়া আছে এগুলোকে যাচাই করে দেখতে হবে। অর্থাৎ এখানে আমাদের দেখো একটা কিছু সংখ্যা বা রাশি দেওয়া আছে, এখানে সমান চিহ্ন দেওয়া আছে এবং এখানে একটা রাশি দেওয়া আছে, কিছু সংখ্যা দেওয়া আছে। তো এইগুলোকে আমাদের সংখ্যা রেখার সাহায্যে দেখতে হবে আর এটাকে দেখতে হবে সংখ্যা রেখার সাহায্যে, এবং দুই পাশ এখানে কি দেওয়া আছে, সমান চিহ্ন দেওয়া আছে এবং দুই দিকটা সমান হচ্ছে কিনা আমাদের যাচাই করে দেখতে হবে। ঠিক আছে, চলো প্রথমটা আমরা দেখবো। প্রথমের অংশটা কি দেওয়া আছে, এই অংশটা দেওয়া আছে, তো সেটা আমরা লিখবো। ঠিক আছে, +2 প্লাস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট +3 তারপর প্লাস, তারপর +5, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট যেমন আছে প্রথম অংশটা সেরকম লিখবো। লেখার পর আমরা প্রথমে ব্র্যাকেটগুলো উঠিয়ে নিচ্ছি। ঠিক আছে, ব্র্যাকেট উঠিয়ে নিলে কি হবে, প্রথমে +2 আছে, +2 লিখলাম। এবার এখানে কি আছে, প্লাস আছে। ঠিক আছে, এই প্লাস আর এই প্লাস গুণ করলে কি হয়, +3 হয়। আবার এখানে দেখো এই প্লাস আর এই প্লাস গুণ করলে প্লাস হয়, আবার এখানে প্লাস আছে তো প্লাস প্লাসে প্লাসই হবে, এটা হবে +5। তো 5 আর 3 8 আর 2 10, হবে প্লাস কি হবে, +10 হবে। তো চলো এবার আমরা কি করবো, সংখ্যা রেখার সাহায্যে এটাকে দেখবো। প্রথমে কি আছে, +2, +2 মানে কি ডান দিকে 2 ঘর যাবে, মানে 1 ঘর 2 ঘর। ঠিক আছে, যে 1 ঘর 2 ঘর পর্যন্ত আসলো, এটা হচ্ছে আমাদের +2। ঠিক আছে, এরপর কি আছে, +3। ওকে, +3 মানে হচ্ছে ডান দিকে 3 ঘর যাবে, তো 1 ঘর 2 ঘর 3 ঘর, +5 পর্যন্ত আসছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের +3। ঠিক আছে, ডান দিকে যাচ্ছে। তো +3 আমাদের কোথা থেকে পেয়েছিলাম, +3টা এই অংশটা আমাদের লিখতে হবে। ঠিক আছে, এই যে তোমরা লিখবো প্লাস দিয়ে তারপর কি আছে, সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে আবার ব্র্যাকেটের মধ্যে হচ্ছে +3। ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে +3। ওকে, এরপর কি আছে, +5, +5 মানে আবার ডান দিকে যাবে 5 ঘর, তো শেষ হয়েছে এখানে। এখান থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। ঠিক আছে, +10 পর্যন্ত আসছে, এখান থেকে আমাদের ডান দিকে যাবে এ পর্যন্ত, এবং এটাকে আমরা লিখবো কি, +5। +5 মানে এই অংশটা আমাদের লিখতে হবে। ঠিক আছে, এখান থেকে এই অংশটা প্লাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে +5। ঠিক আছে, শেষ হলো কোথায়, +10, আর শুরু হচ্ছে আমাদের মূলবিন্দু 0, তো 0 থেকে হচ্ছে +10। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের +10, এটা পেলাম +10। তো দেখো প্রথম অংশটা আমরা +10 পেলাম। ঠিক আছে, এবার এই পরের যে অংশটা দেওয়া আছে এই অংশটা আমাদের +10 হচ্ছে কিনা সেটা দেখতে হবে। তো পরের অংশটা আমরা এখানে লিখলাম, এবার ব্র্যাকেটটা উঠিয়ে দেবো। ব্র্যাকেট উঠিয়ে দিলে এখানে কি হবে, +2 আছে, তো এখানে +2 হবে। এবার এই প্লাস আর এই প্লাস কি হবে, তো প্লাসই হবে, তো +3 হবে। এটা হচ্ছে প্লাস প্লাসে প্লাসই হবে। তো 5 আর 3 8 2 10, এখানেও হচ্ছে প্লাস, আমাদের কি হবে, +10 হবে। ঠিক আছে, এবার সংখ্যা রেখার সাহায্যে কি করবো, প্রথমে +2, তো প্রথমে +2 মানে ডান দিকে 2 ঘর যাবে, 1 ঘর, এখানে হচ্ছে 2 ঘর। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আমাদের এই অংশটা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের +2। ঠিক আছে, এরপর দেখো সরি, এটা হবে +2 হবে। ঠিক আছে, +2। নেক্সট হচ্ছে +3। +3 মানে যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আবার 3 ঘর যাবে, 1 2 3 মানে +5 পর্যন্ত, এটা হচ্ছে +5 পর্যন্ত আসছে। এটা হচ্ছে আমাদের +3, এবং আমরা যখন লিখবো সেটা কি লিখবো, এই যে এই অংশটা লিখবো। ঠিক আছে, প্লাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে +3, প্লাস দিলাম ব্র্যাকেটের মধ্যে হচ্ছে +3, এটা হচ্ছে আমাদের +3 হয়ে গেল। এবার যে +5 মানে সেখান থেকে এখান থেকে আবার 5 ঘর ডান দিকে যাবে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, +10 এ যাচ্ছে। ঠিক আছে, +10 পর্যন্ত। তো এখান থেকে আমাদের হচ্ছে এটা, এবং এটাকে আমরা কি লিখবো, +10 মানে এই অংশটা লিখবো। ঠিক আছে, দিলাম। ঠিক আছে, এবং ব্র্যাকেটের মধ্যে হচ্ছে +5। ঠিক আছে, আমাদের শেষ কোথায় হচ্ছে, 10 এ, আর শুরু হচ্ছে মূলবিন্দু 0-তে। তো 0 থেকে আমরা কত পেলাম, +10 পেলাম। এটা হচ্ছে আমাদের +10। আমরা এটা কত পেয়েছিলাম, +10, আগেরটাও +10 পেয়েছিলাম। ঠিক আছে, এই অংশটার আবার পরের অংশটা আমরা কি পেলাম, +10 পেলাম। ঠিক আছে, অর্থাৎ দুটোই কিন্তু সমান, এবং এখানে আমরা কি লিখেছি, প্রমাণিত। ঠিক আছে, ওকে, তোমরা নিচেও লিখতে পারো। ঠিক আছে, প্রথম অংশটা লিখবে, তারপর সমান চিহ্ন দিয়ে পরের অংশটা লিখবে, দিয়ে ব্র্যাকেটে লিখবে প্রমাণিত, এভাবে কিন্তু লিখতে পারো। ঠিক আছে, তো দেখো 4 নম্বর দাগের অঙ্কের এখানে আমরা এটাকে যাচাই করে দেখলাম যে দুটোই সমান হয়ে গেল। এরপর 4-এর একের দাগের করলাম, 4-এর 2 নম্বর দেখো, এখানে দেওয়া হচ্ছে -8 প্লাস, তারপর কি দেওয়া আছে, আচ্ছা, এই অংশটা দেওয়া আছে, তারপর এই অংশটা দেওয়া আছে, এবং এখানে সমান চিহ্ন দেওয়া আছে। তো এটাকেও আমাদের যাচাই করে দেখতে হবে দুটোই সমান হচ্ছে কিনা। তো প্রথমে আমরা প্রথম অংশটা লিখলাম। ঠিক আছে, প্রথমে এই অংশটা লিখলাম, দিয়ে ব্র্যাকেটগুলোকে আমরা উঠিয়ে নিচ্ছি। প্রথমে -8 লিখলাম, প্লাস চিহ্ন দিলাম, দিয়ে আমরা কি করছি, এখানে -2 লিখলাম, এই প্লাস আর প্লাস কি হয়, +6 হয়। ঠিক আছে, এরপর সেকেন্ড ব্র্যাকেটগুলো উঠিয়ে দিচ্ছি। সেকেন্ড ব্র্যাকেটগুলো যখন উঠিয়ে দেবো, এটা কি হবে, -8, তো -8ই হবে, আর এই প্লাস মাইনাসে মাইনাস হবে, তো -2 হবে। আর এখানে আমাদের কি হবে, এটা হচ্ছে আমাদের এই যে প্লাস, এর আগে কি আছে, প্লাস আছে, আর এখানেও আছে প্লাস, তো এই প্লাস আর প্লাস প্লাস কি হবে, প্লাসই হবে, তো +6 হবে। ঠিক আছে, তো দেখো
এখানে 8 দুটো সমান একই চিহ্নগুলো যোগ করব, তো 8 আর 2 10 হবে, কী হবে -10 হবে। -10 থেকে +6 যদি বাদ দিই তাহলে কী হবে -4 হবে, ঠিক আছে, বড়টার চিহ্ন হবে -4 হবে। সংখ্যা রেখার সাহায্যে দেখো প্রথমে কি আছে -8, মানে 0 থেকে বাঁ দিকে আসবো 8 ঘর পর্যন্ত। তো 0 থেকে এই যে -8 পর্যন্ত আমরা আসলাম, ঠিক আছে, এটা হচ্ছে -8 পর্যন্ত আসলাম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের -8। তো -8 পর্যন্ত আসলাম, এখানে লিখলাম। এরপর কি আছে -2, তো -2 মানে যেখানে শেষ হচ্ছে আবার আমাদের বাঁ দিকে আসতে হবে, ঠিক আছে, বাঁ দিকে 2 ঘর মানে 1 ঘর 2 ঘর, এটা হচ্ছে -10 পর্যন্ত, ঠিক আছে, -10 এটা 10 হয়ে গেল এই পর্যন্ত। এটাকে কি লিখবো -2, -2 মানে আমাদের এই অংশটা লিখতে হবে, ঠিক আছে, যে প্লাস চিহ্ন দিতে হবে, দিয়ে কি দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, তারপর হচ্ছে কি আছে -2, ঠিক আছে, এটা লিখতে হবে। এরপর কি হচ্ছে আমাদের +6, ঠিক আছে, +6 মানে যেখানে শেষ হয়েছে তার ডান দিকে যাবে এবার, ঠিক আছে, মানে এখানে +10 শেষ হয়েছে, তো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, ঠিক আছে, এই 6 ঘর +4 পর্যন্ত আসছে, ঠিক আছে, ডান দিকে। তো আমরা কি করবো +4 পর্যন্ত টানবো এখান থেকে, ঠিক আছে, এখান থেকে যে +4, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি +6, মানে হচ্ছে এই অংশটা আমরা লিখতে হবে, এই অংশটা কি লিখবো, এটা প্লাস দিয়ে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে +6, ঠিক আছে। তোমাদের শেষ বিন্দু কোথায় পেলাম -4 আর মূল বিন্দু হচ্ছে 0, ঠিক আছে, আমরা কি পেলাম এটা -4 পেলাম, ঠিক আছে, -4। সুতরাং আমাদের প্রথম অংশটা কি পেলাম -4 পেলাম। পরের অংশ যেটা যেটা দেওয়া আছে সেটা আমরা -4 পাচ্ছি কিনা সেটা দেখতে হবে আমাদের। পরের অংশ কি দেওয়া আছে, পরের অংশ এই অংশটা যেটা যেটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে, এই সম্পূর্ণ অংশটা আমরা এখানে লিখলাম, লিখে ব্র্যাকেটগুলোকে উঠিয়ে নিচ্ছি, ঠিক আছে, -8 লিখলাম, এই প্লাসে আর মাইনাসে -2 হবে, আর এখানে এই প্লাস আর প্লাস কি হবে প্লাসই হবে, +6 হবে। এবার -8 আর -2 কি হবে -10 হবে, ঠিক আছে, -10 থেকে +6 বাদ দিলে -4 হয়, ঠিক আছে। এটাকে যদি এটাকে আমাদের সংখ্যা রেখার মধ্যে প্রকাশ করতে হবে। প্রথমে -8 মানে 0 থেকে আমাদের বাঁ দিকে যেতে হবে 8 ঘর, ঠিক আছে, এই যে -8 পর্যন্ত আমরা এটা লাইনটা টানলাম, ঠিক আছে, -8 এটা, ঠিক আছে, এটা হচ্ছে -8, ওকে। এবার কি আছে -2, মানে যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আবার -2 মানে বাঁ দিকে যাবে, মানে 1 ঘর 2 ঘর -10 পর্যন্ত চলে আসলো, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই পর্যন্ত, ঠিক এখান থেকে এটা হচ্ছে কত -2, -2 মানে এই অংশটা আমাদের লিখতে হবে, এটা লিখবো কি প্লাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে -2, ঠিক আছে, প্লাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে -2। এবার কি আছে +6 মানে এখান থেকে আমাদের ডান দিকে যাবে, এটা হচ্ছে এখান এই পর্যন্ত ছিল, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, এই 4-এ গিয়ে শেষ হচ্ছে, ঠিক আছে, 4-এ। তো এখান থেকে আমাদের এটা হচ্ছে এখান থেকে, ঠিক আছে, এইভাবে লাইন টানতে হবে, এই পর্যন্ত আসলো, ঠিক আছে, এবং এটা হচ্ছে আমাদের কি না +6 মানে এই অংশটা আমরা লিখবো, ঠিক আছে, প্লাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে +6, ঠিক আছে, +6 এটা। আচ্ছা, এবার তাহলে আমাদের শেষ হলো কোথায় -4-এ, শুরু হচ্ছে 0, আমরা পেলাম কি -4 পেলাম, ঠিক আছে, আগেটা কি পেয়েছিলাম -4, অর্থাৎ দুটো কিন্তু সমান হয়ে গেল। তোমরা কি লিখবো এখানে আমরা লিখেছি কি প্রমাণিত, ঠিক আছে, তোমরা কি করবে এই অংশটা সমান সমান এই অংশটা সম্পূর্ণ অংশটা লিখে ব্র্যাকেট তোমরা প্রমাণিত লিখবে সবার নিচে, ঠিক আছে, ওকে, না লিখলেও চলবে, লিখলে কিন্তু ভালো হয়, ওকে। তো চলো পরের অঙ্ক দেখবো আমরা 3 নম্বর দাগে। এখানে দেওয়া আছে, দেখো এখানে একটা প্রথম রাশি দেওয়া আছে, তারপরে এখানে দ্বিতীয় রাশি দেওয়া আছে, এবং এখানে দেওয়া আছে কি অসমান চিহ্ন দেওয়া আছে, নট ইকুয়াল টু, ঠিক আছে, মানে এটা আর এটা কিন্তু সমান নয়, ঠিক আছে, এর যে মান হবে আর এর যে মানটা বেরোবে সেটা কিন্তু সমান নয়, সেটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে বা আমাদের যাচাই করতে হবে। দেখো প্রথমে আমরা প্রথম যে অংশটুকু দেওয়া আছে সেই অংশটা লিখলাম, এখান থেকে ব্র্যাকেটগুলোকে উঠিয়ে নিচ্ছি, প্রথমে কি লিখলাম +2 লিখলাম, এবার এই মাইনাসে প্লাসে কি হবে মাইনাস হবে, -3 হয়ে গেল। আবার এই মাইনাসে এখানে কি আছে মাইনাস আছে, ঠিক আছে, তো দেখো এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হয়, যেহেতু এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে তাই এই মাইনাস আর এই মাইনাসে কিন্তু গুণ হবে, তো মাইনাস মাইনাসে প্লাস হবে, ঠিক আছে, আর এই প্লাস আর এখানে আছে মাইনাস, 5-এর আগে মাইনাস আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস হবে, সুতরাং 5-এর আগে মাইনাস চিহ্ন হবে, ঠিক আছে। তাহলে 5 আর 3 8 হয়, তো -8 থেকে +2 বাদ দিলে -6 হবে, ঠিক আছে। এবার দেখো সংখ্যা রেখার মধ্যে আমরা এটাকে প্রকাশ করব। প্রথমে হচ্ছে +2 মানে এখানে 0 থেকে আমাদের প্লাস ডান দিকে যাবে 2 ঘর, এই যে +2 পর্যন্ত, এটা আমরা +2 লিখলাম প্রথমে, এটা হচ্ছে +2। নেক্সট হচ্ছে -3 মানে যেখানে শেষ হচ্ছে বাঁ দিকে 3 ঘর চলে আসবে, যেখানে শেষ হয়েছে 1 ঘর 2 ঘর 3 ঘর -1 পর্যন্ত হবে এটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের -1 পর্যন্ত এখান থেকে, ঠিক আছে।
এবং এটা হচ্ছে আমাদের কি -3, -3 মানে আমাদের এই অংশটা লিখতে হবে, ঠিক আছে। এই অংশটা কি লিখবো, মাইনাস দিয়ে এরপর হচ্ছে ব্র্যাকেট, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হচ্ছে +3, ঠিক আছে, +3। ওকে, এরপর কি আছে -5, তো -5 মানে আবার আমাদের বাঁ দিকে আসবে, ঠিক আছে। তো শেষ হয়েছে -1-এ, তখন 1 2 3 4 5, ঠিক আছে, এই পর্যন্ত চলে আসছে, ঠিক আছে, -6 পর্যন্ত। তো আমরা এটা হচ্ছে আমাদের কি -5, তো -5 মানে এই অংশটা আমাদের লিখতে হবে, ঠিক আছে, এখান থেকে এই অংশটা মানে হচ্ছে মাইনাস, এই যে এই মাইনাসটা দিতে হবে, ঠিক আছে, মাইনাস, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট পর মাইনাস, আবার ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 5, ঠিক আছে, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট, এরকম করে লিখতে হবে। ওকে, তোমরা শেষ বিন্দু কোথায় পেলাম, 6 পেলাম, আর মূল বিন্দু হচ্ছে আমাদের 0, ঠিক আছে। তো কত হচ্ছে এটা আমাদের -6, ঠিক আছে। তো প্রথম অংশটা কি পেলাম, -6। এবার পরের অংশটা কি পাচ্ছে সেটা আমাদের দেখতে হবে। পরের অংশটা আমরা লিখলাম যেমন এরকম দেওয়া আছে, ঠিক আছে, অঙ্কে সম্পূর্ণ অঙ্কটা লিখলাম। এবার ব্র্যাকেটগুলো উঠিয়ে নিচ্ছি, প্রথমে লিখলাম +2, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, তো -3, এবার কি হবে, এই মাইনাসে মাইনাসে প্লাস, তো +5। তো এই +5 আর +2 যদি আমরা যোগ করি কি হবে, +7 হবে। +7 থেকে -3 বাদ দিলে +4 হয়, ঠিক আছে, +4। এবার প্রথমে আমরা +2টা সংখ্যা রেখার মধ্যে লিখবো, দেখাবো আর কি, ঠিক আছে। তো +2 মানে ডান দিকে 2 ঘর যাবে, 1 ঘর 2 ঘর, এটা হচ্ছে আমাদের কি +2 হয়ে গেল। এরপর কি আছে -3, -3 মানে যেখানে শেষ হচ্ছে বাঁ দিকে চলে আসবে -3 মানে, তো এখান থেকে আমাদের শেষ হচ্ছে কোথায়, +2-তে, তো 1 2 3 এই পর্যন্ত হচ্ছে -1-এ আসছে, এবং এটা হচ্ছে আমাদের কি -3 মানে এই অংশটা আমাদের লিখতে হবে, ঠিক আছে। কি লিখবো, মাইনাস দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হচ্ছে +3, ঠিক আছে, +3। এবারে হচ্ছে +5 মানে ডান দিকে আমাদের 5 ঘর যাবে, তো শেষ হয়েছে আমাদের -1-এ, ঠিক আছে, এখান থেকে ডান দিকে 5 ঘর যাবে, তো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর এখানে আসছে, ঠিক আছে, +4 পর্যন্ত। ওকে, তো আমরা এখান থেকে টানবো +4 পর্যন্ত, এটা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের +5 মানে হচ্ছে এই অংশটা আমরা লিখবো ব্র্যাকেটের মধ্যে, মাইনাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে -5, ঠিক আছে। তো শেষ হলো কোথায়, এখানে 4, আর শুরু হয়েছে আমাদের হচ্ছে মূল বিন্দু হচ্ছে 0, ঠিক আছে। তো 0 থেকে আমরা কি পেলাম, +4 পেলাম, তো +4 পেলাম, ঠিক আছে। ওকে, আগেরটা কি পেয়েছিলাম, -6 পেয়েছিলাম, ঠিক আছে। তো দেখো এই দুটো কিন্তু সমান নয়, প্রথমের যে মান সেটা পেয়েছিলাম -6, পরের মানটা পেলাম +4, সুতরাং আমরা এখানে লিখবো, অতএব প্রথম অংশটা লিখবো, দিয়ে এখানে নট, এই যে অসমান যে চিহ্ন, ঠিক আছে, এই চিহ্নটা আমরা এখানে দিব, নট ইকুয়াল টু দিয়ে পরের অংশটা লিখবো, ঠিক আছে। ব্র্যাকেটের মধ্যে তোমরা এটা লিখে দিতে পারো যে প্রমাণিত, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে লিখবে প্রমাণিত। ওকে, এটা ব্র্যাকেটের মধ্যে লিখে দেবে। এবার চলো পরের অংশ দেখবো। পরের অঙ্কটা এখানে কি দেওয়া আছে, 4 নম্বর দাগে -8 দেওয়া আছে, অর্থাৎ এখানে একটা রাশি দেওয়া আছে, এখানে একটা রাশি দেওয়া আছে, এবং এখানে দেওয়া আছে অসমান চিহ্ন, অর্থাৎ এটা আর এটার মান সমান নয়, সেটা যাচাই করে দেখতে হবে। কীভাবে দেখবো, প্রথমে অংশটুকু লিখলাম, লেখার পর ব্র্যাকেটগুলো উঠিয়ে নিচ্ছি, -8 লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস হয়, তো +2 লিখলাম, আর প্লাসে এবার দেখবো এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, তো সেকেন্ড ব্র্যাকেট এই মাইনাস আর এই মাইনাস কি হবে, প্লাস হবে, আবার প্লাস আর এই 6 এর আগে কি আছে, প্লাস হবে, তো প্লাসে প্লাসে প্লাস, এবার 6 এর আগে আমাদের প্লাসই হবে, ঠিক আছে। এবার +6 +2 কত হয়, +8 হয়, +8 আর -8 কেটে গিয়ে কত হয়, 0 হয়, ঠিক আছে। এবার এটাকে সংখ্যা রেখার মধ্যে দেখাতে হবে। কীভাবে দেখাবো, প্রথমে -8 আছে, মানে 0 থেকে আমাদের -8, মানে যে -8 বাঁ দিকে আসবে, ঠিক আছে, -8 বাঁ দিকে চলে আসলো, -8 পর্যন্ত, ঠিক আছে, এটাকে আমরা লিখবো -8, এটা হচ্ছে +2 মানে ডান দিকে যাবে, যেখানে শেষ হচ্ছে তার ডান দিকে যাবে, তো 1 ঘর 2 ঘর, ঠিক আছে, এই পর্যন্ত হবে এটা, ঠিক আছে, -6 পর্যন্ত, এটা আমরা লিখলাম। এটা হচ্ছে আমাদের +2 মানে আমাদের এই অংশটা লিখতে হবে, অংশটা কি, মাইনাস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হচ্ছে -2, ঠিক আছে, এভাবে লিখতে হবে, এভাবে লিখলাম +2, এবার কি আছে +6, মানে সেখান থেকে যেখানে শেষ হচ্ছে আবার ডান দিকে যাবে, ঠিক আছে, মানে এখানে শেষ হচ্ছে প্লাস, মানে এখান থেকে ডান দিকে যাবে +6, মানে তো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, অর্থাৎ 0তে গিয়ে শেষ হচ্ছে, ঠিক আছে, এখানে শেষ হচ্ছে, তো এখান থেকে আমরা এই লাইনটা টানবো, ঠিক আছে, এভাবে, এবং এটা হচ্ছে আমাদের +6 মানে আমাদের কোন অংশটা, +6 মানে আমাদের লিখতে হবে এখানে, এই যে এখানে মাইনাস আছে, মানে হচ্ছে মাইনাস হবে, ঠিক আছে, এই মাইনাস হবে, তারপর হচ্ছে আমাদের ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তারপর এখানে আবার একটা মাইনাস দেওয়া আছে, এই মাইনাসটা হবে, তারপর ব্র্যাকেটের মধ্যে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হচ্ছে +6, ঠিক আছে,
এবার ব্র্যাকেট এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। তো শেষ কোথায় হলো আমাদের, শূন্যতে শেষ হয়েছে, ঠিক আছে, শূন্যতে শুরু করেছে, শূন্যতে এসে শেষ হয়ে গেল, সুতরাং এটা মান পেলাম কত, শূন্য। ওকে, তো প্রথম অংশটার যে মান সেটা আমরা শূন্য পেলাম। এবার দেখো পরের যে অংশটা, এই পরের অংশটা, ঠিক আছে, এই অংশটাকে আমরা এখানে লিখলাম, লেখার পর ব্র্যাকেটগুলো উঠিয়ে নিচ্ছি, মাইনাস, এটা -8 হবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, ঠিক আছে, +2 হবে, এটা প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ -6 হবে, ঠিক আছে। তো দেখো এই -6 আর -8 যোগ করলে কত হয়, -14 হয়, -14 থেকে +2 বাদ দিলে -12 হবে, অর্থাৎ -12 হবে, ঠিক আছে। এটাকে সংখ্যা রেখার মধ্যে দেখাবো, প্রথম হচ্ছে -8, -8 মানে শূন্য থেকে বাঁ দিকে আসবে, বাঁ দিকে -8 পর্যন্ত, ঠিক আছে, -8 পর্যন্ত আমরা লিখলাম, এটা হচ্ছে -8, তারপরে কি আছে +2, মানে +2 মানে ডান দিকে যাবে, তো এখানে শেষ হচ্ছে -8 ডান দিকে যাবে 1 ঘর 2 ঘর, তো -6 পর্যন্ত হচ্ছে এটা, তো -6 দেবো, ঠিক আছে, -6 এবং এটা কি লিখবো +2 মানে হচ্ছে এই অংশটা লিখতে হবে, ঠিক আছে, মাইনাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে -2, ঠিক আছে। এরপর কি আছে আমাদের -6, মানে যেখানে শেষ হচ্ছে তার বাঁ দিকে যাবে আবার, ঠিক আছে, তো শেষ হচ্ছে কোথায়, এখানে -6-এ, তো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 12, ঠিক আছে, লাস্টটা কিন্তু 13 হবে, এটা একটু ভুল আছে, তো এই পর্যন্ত হচ্ছে 12, ঠিক আছে। তো আমরা এটাকে একটু বেঁকিয়ে টানছি, ঠিক আছে, এভাবে টানলাম, তো আমাদের এটা কোথায় শেষ হয়েছিল, 6, এই পর্যন্ত, এখানে এই পর্যন্ত হবে, ঠিক আছে, এই পর্যন্ত, ঠিক আছে, ঠিক আছে। এবং এটা হচ্ছে আমাদের -6টা আমাদের এই অংশটা লিখবো, কি লিখবো, মাইনাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে +6 লিখলাম, ঠিক আছে। তো শেষ বিন্দু কোথায় পেলাম, -6-এ, আর মূল বিন্দু হচ্ছে আমাদের 0, তো আমরা এটার আনসার কি পেলাম না -6 পেলাম, ঠিক আছে, -6 পেলাম, আর আগেরটা কি পেয়েছিলাম, 0 পেয়েছিলাম, ঠিক আছে, 0 পেয়েছিলাম। তাহলে দেখো প্রথম অংশ আর দ্বিতীয় অংশ কিন্তু সমান নয়, সুতরাং আমরা কি লিখবো, যে প্রথম অংশ লিখবো, এবার মাঝখানে এখানে কি দেবো, যে নট ইকুয়াল টু চিহ্নটা দেবো, এবং বাকি শেষের অংশটা লিখবো, ঠিক আছে, এটা সমান নয়, এবং ব্র্যাকেটের মধ্যে তোমরা এটাও লিখে দিতে পারো যে এটা হচ্ছে প্রমাণিত, বা প্রমাণ করলাম, তার জন্য লিখবে, ঠিক আছে, প্রমাণিত। ওকে, এটা তোমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দেবে। পরের যে অংশ, আচ্ছা, তো এখানে আমরা দেখো 4 পর্যন্ত অঙ্কের সমাধান ছিল, ঠিক আছে, তো প্রতিটি অঙ্কের সমাধান কিন্তু আমরা করলাম। ওকে, তো আজকের এই ভিডিওতে আমরা কি করলাম, তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 1.3, ঠিক আছে, 1.3-এর যে সমস্ত অঙ্কগুলো দেওয়া ছিল সেই প্রতিটি অঙ্কের সমাধান কিন্তু আমরা আজকের ভিডিওতে আলোচনা করলাম। ওকে, পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের পরের যে অধ্যায়গুলো রয়েছে সেই প্রতিটি অধ্যায় কিন্তু এক এক করে সমাধান করব, তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করবে এবং অল অপশনটি সিলেক্ট করবে, ঠিক আছে, পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে। আর যদি তোমরা এই সমস্ত ভিডিওর পিডিএফগুলো পেতে চাও তাহলে কিন্তু সহজ লেসন অ্যাপটিকে ফোন ইনস্টল করবে, সেখানে ভিডিও তার পাশে পিডিএফগুলো দেওয়া থাকবে, ঠিক আছে, সেই পিডিএফগুলো থেকে কিন্তু তোমরা প্রতিটি অঙ্ক দেখতে পারবে এবং প্র্যাকটিস করতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।